Ini kon siring ma ka shaki ma betak mana be. হ্যালো গাইস, আমি এখন আছি এক দারুণ জায়গা চন্দ্রডিঙ্গা পাহাড়ে। আজকের ব্লগে আমরা দেখাবো এই পাহাড়ের অপূর্ব সৌন্দর্য, নেব কিছু দারুণ সিনেমেটিক শট আর শেয়ার করব ট্রাভেলিং এক্সপিরিয়েন্স। তো চলুন শুরু করা যাক। চন্দ্রডিঙ্গা যাওয়ার রাস্তা অনেক সুন্দর, চারপাশে পাহাড় আর সবুজ প্রকৃতি মনটা জুড়িয়ে দেয়। আমরা যখনই কোনো নতুন জায়গায় যাই একটা অ্যাডভেঞ্চারের ফিল আসে। তো ফাইনালি আমরা চলে আসলাম আবারও চন্দ্রডিঙ্গায়। এই জায়গাটা এত সুন্দর যে চোখের সামনে একটা সিনেমার লোকেশন মনে হচ্ছে। চন্দ্রডিঙ্গা পাহাড়ের গায়ে হাঁটতে হাঁটতে হঠাৎ চোখে পড়ল জিরি থেকে একজন আদিবাসী মহিলা পানি পাত্রে পানি খাওয়ার জন্য সংগ্রহ করছে। এমন দৃশ্য মনে করিয়ে দেয় শহরে বসে আমরা যাকে সাধারণ বলে ভাবি, সেটাই পাহাড়ের মানুষের জন্য এক একটা সংগ্রাম। বিশুদ্ধ খাবার পানি যা আমরা সহজে পাই, তা এখানে সংগ্রহ করতে কেউ কেউ ঘন্টার পর ঘন্টা জিরি থেকে পানি বসে সংগ্রহ করেন। এই মুহূর্ত আমাকে থমকে দেয়। প্রকৃতিকে ভালোবাসার পাশাপাশি তার এই কঠিন বাস্তবতাও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। এই পাহাড়ের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর পাথরের গঠন। দেখুন, এখানে ছোট ছোট গুহার মতো জায়গা আছে আর এখান থেকে ভিউ অসাধারণ। পাহাড়ের চূড়ায় উঠে ক্লান্ত শরীর যখন একটু আরাম খুঁজছিল, ঠিক তখনই চোখে পড়ল পাথরের ফাঁক দিয়ে জড়ে আসা স্বচ্ছ জিরির পানি। আমি হাত ভরে সেই পানিটা মুখে নিলাম। এক চুমুকে যেন প্রকৃতির বিশুদ্ধতা অনুভব করলাম। নির্মল, ঠান্ডা আর একেবারে প্রাকৃতিক। শহরে বোতলজাত পানির সাথে এর কোনো তুলনাই চলে না। মনে হলো প্রকৃতি তার আপন হাতে আমাকে একটু শান্তি দিচ্ছে। ভ্রমণ মানে শুধু এক জায়গা দেখা নয়, বরং এখানে কাটানো মুহূর্তগুলো আসল মজা। সত্যি বলতে অসাধারণ। এই জায়গাটা আমি দেখেছিলাম প্রথমবার যখন নাকি এর আগে তেনজিং ভাইয়েরা এখানে আসছিল এই একটা সুদ কাজে, তখন আমি দেখেছি। তখন আমি যখন ইতে ছিলাম, ঢাকাতে ছিলাম, তখন আমি মনে মনে চিন্তা করেছিলাম যে যখন গ্রামে আসবো তখন তাদেরকে নিয়ে আরেকবার আমি যাব ইটে, এই জায়গাতে আসবো চিন্তা করেছিলাম। যে চিন্তা সেই কাজ। যখন আমি বাড়িতে আসি তখনই সাথে সাথে ফোন করি তেনজিং ভাইকে যে ওখানে যেতে হবে আরেকবার, আমাকে দেখতে হবে, ওই জায়গাটা নিজ চোখে দেখতে হবে। কেমন লাগতেছে একটু বলবা? অনেক ভালো লাগছে, কারণ জায়গাটা অনেক সুন্দর। হ্যাঁ, কোনোদিন আসি না এই জায়গাতে, আসছি ঘুরছি, ভালো লাগছে। মানে তোমার এই পাথরগুলো দেখে কি মনে হচ্ছে? পাথরগুলো দেখে মনে হচ্ছে যে কেমাতে দাও, কেমন অনেক দিনের আগের পুরনো পাথর। হ্যাঁ, এইসব এটা ভালো লাগছে অনেক। এটা এই পাথরটা কেডা কাটছে? আমি এগুলো জানি না, জানতেই হতো, ঘোরার আগে তো বুঝতেই হইব। এটা জানতে আসছি। আমি একটা জিনিসে বলতে চাই যে মানে চন্দ্রডিঙ্গা হচ্ছে মানে এমন একটা মানে যাকে বলে ঈশ্বরের আশীর্বাদ একটা, মানে এই জায়গায় মানে এটা কিন্তু ইন্ডিয়া লোকেশন পড়ছে, মানে যার কারণে হচ্ছে মানে এটা আমাদের একটা প্রাপ্য, মানে একটা ঈশ্বরের আশীর্বাদ। মানে চন্দ্রডিঙ্গা দেখার মানে খুবই একটা সুন্দর ভিউ। তো তেনজিং ভাই বলছে যে ভাই চলেন একদিন, তাহলে চন্দ্রডিঙ্গায় আসি। তো ওই হিসাবে আমার তেনজিং ভাইকে নিয়ে আসলাম, আরও আকাশ ভাই এবং তৃপ্ত ভাইকে নিয়ে আসলাম। তো
এই ছিল আমাদের আজকের অ্যাডভেঞ্চার। আশা করি আপনাদের ভালো লেগেছে। চন্দ্রডিঙ্গা সত্যি একটা দারুণ জায়গা, আর এমন একটা সুন্দর জায়গা আমাদের সংরক্ষণ করা উচিত। আপনারা যদি এই ব্লগ উপভোগ করে থাকেন তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর এমনও ট্রাভেল কন্টেন্ট পেতে পেজটাকে ফলো দিয়ে সাথে থাকুন।